মুনকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওখান থেকে আমার বাজারে যাব। মা যাচ্ছে এখন পুকুরে পালা দিতে, এসে আবার মার সঙ্গে পালা দিতে পারি নাকি চেষ্টা করব। যাই, দেরি হয়ে গেছে। টাটা। নমস্কার, রমা রানীর ব্লকে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকে দুজন যাবো একটু ওই পুকুরি, কটা পালা কাটা ছিল দেবো। পুকুরি তো মাছ দেওয়া, একটু পালা টালা না দেওয়া থাকলে তো লোকে মাছ ধরবে। একটু পুকুরটা ঘেরটা তো একটু দূরে, তা দুজন যাবো। অল্প কটা পালা, বেশি না, ওই দুজন টেনে নিয়ে দেবো। অনিমা তো মেয়ে নিয়ে গেছে স্কুলে, ও আসতে লাগুক, তারপর কিসে কি হয় দেখি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। কাঁটা কিন্তু ওইদিকে চেপে টানো। লোক আমার হাতে লাগছিস না, তা দিচ্ছেন না তো। গাছগুলো ছাড়িয়ে দেই। না টান, ছাড়িয়ে দাও আস্তে আস্তে। যোগ্য ডুমুর গাছটা চেয়ারা হয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। পালাগুলো টেনে নিয়ে যাচ্ছি, অনেকটা রাস্তা তো, যখন ফাঁকা থাকে তখন এরকম করে টেনে নিয়ে যাবো। তা সে মনে করি তো সময় হয় না। আজকে আর না দিলেই হবে না, কেননা জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জল বেশি গেছে, মাছ ওপরে উঠে যাচ্ছে। পাতাগুলো এইভাবে টেনে নিতে হবে, পাতা তো সেই জন্য লোক যাতে রাস্তা, আবার হাঁটা রাস্তা, যদি অসুবিধা হয়। উল্টো হয়ে ধরে নিস, পিছন ভাই ধরতে গেলি কাপড়ে বেঁধে যাচ্ছে। অনিমা আইসি কে? ও অনিমা মেয়ে দে পাঁচ ছুটে আইসি। হ্যাঁ হবে, ও গায়ে লাগবে তার রাস্তা। আর দুপুরে আনতে গেলি একটু কষ্ট হবে। আহ কি খাতেন বাগান। সেই দেখো সব কিছু আমি তো এটা করি না। নাম ওর ফলে ওর ফলে ওইটা ওই কোনায় দিতে হবে। যাও শাড়ি তুলে ভিজিয়ে না দিগো ওধারে বলো, সেই ইয়ে আছে ভালো, না না পিলিয়া, অনেক জল হয়ে গেছে তো। হ্যাঁ ওই কোনাটায় দাও। এখন ভিজে থাকছে। হ্যাঁ এখন দাও, মাঝখানে দাও। ঠিক আছে। ব্যাস। আর এটা কি আমি কিন্তু ছুঁড়ে মারবো? হ্যাঁ হ্যাঁ মারবো ছুঁড়ে, মারবো ছুঁড়ে। হ্যাঁ নামতে পারবে তো পরে কাটা। হ্যাঁ এক জায়গায় হয়ে গেল।
পারবো ওখানে। এখন ওই পালা জল খেয়ে বসে যাবে একেবারে ভাসতে তাই এই ইঁদুর কানি কে দিয়েছে? কি জানি, আমি এটাই ভাবছিলাম কালকে এসে দেখি কি মা এই যে পানা। এই জায়গাটা অনেকেই শুধু জিজ্ঞাসা করছে কার জায়গা বলুন, কার জায়গা বলুন। তো এই জায়গাটা হচ্ছে অনিমার মেজদির জায়গা, আমাদের জায়গা। মেজদির জায়গার উপরে এই পুকুর কাটা ছিল, তাই আমরা মাছ চাষ। দিদি তো এখানে থাকে না, আমরাই জায়গাটা দেখাশুনো করি, আর আমরাই তখন দেখে কিনে দিয়েছিলাম। বাবা চলো চলো বাড়ির দিকে রান্না বান্না করবো তো। হ্যাঁ কি যে রান্না হবে তার তো কোনো ঠিক নেই। আকাশ ডেকেছে, আগের আকাশ দেখে একটু জাল পেতো না। জাল পেতে ফেলো মা। এই সেই ছোট জালটা আমি ভোরবেলা পাইতে দেরি এলাম, কেউ জানে না ওরে বাবা, মার আগের কাজ হাতের কাজ। করেছে, তাহলে মাছ পড়বে আজকে। কি হয় এখন। একটা অন্যরকম দৃশ্য, বৃষ্টি পড়ছে, বেরিয়ে পড়েছি জাল নিয়ে, লাঠি নিয়ে। কালকে লাঠি নিয়ে যেতে ভুলে গেছিলাম, কালকে লাঠি যাই দেখি একটু আনন্দ করে আসি। বাড়ি বসে বসে তো মনটা ভালো লাগছিল না, তো বলে চলো মাঠের দিকে যাই। মনটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়, কি করবো। মাছ ধরা মানুষ মনটা খারাপ হয়ে যায় মাছ না ধরতে পারলে। মাছ ধরা কত রকম কত কি জীবনের ইতিহাস বুঝে থাকি মনে ওঠে। তোমার আর সঙ্গে ওই- আমারও মাছ ধরা হচ্ছে না। আমার মার প্রিয় জায়গায় মা চলে এসেছে, এসেই দেখছে মাছ কোথায় ফুট কাটতেছে। এই জালটা কিনে পাতা দিয়ে না একটা। ও ও, কি সুন্দর হাঁটতেছে, দেখে কাদা। বাবা সাদা মাটির মানুষ আমরা। আমলাগুলো কেউ মুখে ঢালে নাকি, আমরা দেখতে পাচ্ছি না। না না গাছ উঠতে দেবো নাকি। আমি নেমে গেছি কিন্তু আগে। তাহলে বলে রাখছে মাছি রেখে না। মাছ ধরে নিয়ে তবে বাড়ি যাবো। ভালো হবে। কালকে রাত থেকে আরো জল বেড়ে গেছে অনেকটা। যে জায়গাটায় মাছ দেখছিল সেটা মাছ ধরবি নিয়ে পারবি না কিন্তু। বেশি একটা বড় না, যেমন জল তেমনই সাইজ। ফোটা ফোটা শুরু করে দিয়েছি। ও, মাছ নিয়ে যাবো কি বালতি এনেছে? এই জায়গাটা তো পরিষ্কার করে দাও। ও মাছ পরে তো ঠিক নেই, বলে বালতি এনেছো মাছ নিয়ে যাবো কি করে। হ্যাঁ দেওয়া তো দরকার, মাছ কিসে করে নিয়ে যাবো বলবো বালতি নিয়ে আসেনি মা, কিসে করে নিয়ে যাবো মাছ। জাল বেশি একটা বড় না বললাম না। বড় না? না না এই না, এই অবধি। নাকি হ্যাঁ, জাল কিন্তু ডুবিয়ে দিতে হবে না, সাপ বাঁধবে। আসছি আর একদিন তো উঁচু হয়ে যাচ্ছে আবার উঁচু। না না উঁচু হতে দেবো না, জাল ওরম হয় না, জালের তলার ওই ঝুঁকে পরিষ্কার করে করে দিতে হবে। তুমি পরিষ্কার করে দাও, আমি বসিয়ে দিই। ও বাড়ি গিয়ে একা স্যান ব্যান করি ও হাঁস সেই আবার আস তো সুন্দর।
ধান চাষ করলি তখন পাতাটাও ঠিক না। জাল পাড়া থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, তাহলে আর মাছ পড়বে। আমরা তো বৃষ্টি দেখে এলাম, জাল পাচ্ছি। এই একা একা পাতি না, দেরি হয়, দুজনে পাততেছি তাড়াতাড়ি হচ্ছে। আর যদি পরে ঠিকঠাক তো হ্যাঁ, নিয়ে বাড়ি যেতে পারবো না। মাছ যদি ঠিকঠাক পরে অনিবা বুঝে নিয়ে যেতে পারবে না। খাটা হচ্ছে জালের পিছনে। আছে কিন্তু এই যে দেবে না। এই ছোট ছোট পাতা হয়েছে, এইগুলো শালুক গাছের পাতা। এর গোড়ায় কিছু হয়নি, সবে তো জন্মিয়েছে। বুঝতেছে একটু হয়। এইগুলোই শালুকের পাত না। আশ্বিন মাসের দিকে শালুক হবে। এই যে গোড়ায় শালুক হবে, আর এইগুলো শালুকের গোড়ায় থাকে এরকম। হ্যাঁ, আশ্বিন মাসে তুলতে পারি না। একবেলা শালুক সিদ্ধ খাবি রেখে দিছিল। তখন ভাতের কষ্ট ছিল তো, শালুক সিদ্ধ খাতি তো মাঝে মাঝে। একবেলা যদি শালুক খেয়ে থাকা যায় তো একবেলা চাল বাঁচবে। গলা ফলা হেঁটে যাচ্ছে বেসনের মতন, বলে কাকা। ওদের বড় বড় গলা, ওদের সরে যাচ্ছে আর আমাদের আর সরে না। বলে খা খা, পেট ভরে খা। একটা দুটো খেলে আর ভালো লাগে না। আরে গলার দিকে গিয়ে টাস টাস করছে তো, ওল সিদ্ধর মতো। কালকে যে মাছগুলো ধরলে ওগুলো দিদি দিয়েছিলে? সেগুলো আমরা রাত্রি ঝোল করে খেয়েছি আলু বেগুন দিয়ে, কি টেস্ট। দারুণ টেস্ট। হ্যাঁ, ছোট ছোট মাছ না, ভেজে আর সুন্দর করে। মাছ খাওয়া আর বাজারের মাছের থেকে। আয়ুষের বাবা বলে ওইটাই দারুণ হয়েছে, ওই ধরনের মাছ পছন্দ বিরাট করে। পছন্দ করে। আমার জাল কই? আরে বাবা, বাঁধার যা। ও যদি না পড়ে আবার কেটে দাও, বৃষ্টি হচ্ছে পড়বে। এই তো পুঁটি মাছের মাথা। পড়েছে, এই না অনেকগুলো পড়েছে। বাহ, বাহ, সকালে দিয়ে গেছিলে? অনেক মাছ পড়েছে তো বৃষ্টি না হয়ে। আমার ছাড়িয়ে নে, আবার পেতে দিয়ে যাও। তুলে আনতে হবে, বৃষ্টি হচ্ছে না, এবার পড়বে। আমি যাই। অনেক মাছ পড়েছে, নিয়ে আসো। একবারে তুলে নিয়ে যাবে। সীমাটাই পড়বে। এই মাছের কাঁড়ি এখন তোমরা কি করবে? এ তো কেনিংই বরফ দিয়ে নিয়ে যেতে হবে। না রে, জালটা যদি একটু বড় হতো, জালটা বড় ছোট হয়ে যাচ্ছে। যা হয়েছে তাই। কিরে বড় বউ, কোথায় গেছিলি? মাছগুলো কিন্তু পেটে ডিম হবে। হ্যাঁ, কালকে সব পেটে ডিম ছিল। ডিম ছিল না, দেখে বোঝা যাচ্ছে। তোমরা এই পুঁটি মাছের বংশ বিস্তারে বাধা দিচ্ছ কিন্তু। আমরা কি আর সব ধরে নিয়ে যেতে পারবো? বুড়ি মাঠে যা থাকবে ওতেই আবার বংশ বিস্তার। ওই যে কটা হয়েছে এই কটা ভেজে দিলে আমার বাবা ডালের সঙ্গে কেটে কেটে খেয়ে নেবে। আর দরকার নেই একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, ওতেই হয়ে যাবে। আর দুটো সামলা নিলাম, তা সামলা আবার নেছো কেন? ছাইলি বিলে খেলা করবে। ওই মালা বানিয়ে দেবে গলায় পরে।
পুঁটি মাছের জাল, পুঁটি মাছ ছাড়া আর কোনো মাছই বাঁধবে না একদম। তোমার জামাইবাবু গেলে বলে কি এত ছোট এতে কিছু বাঁধবে না, বড় বড় ফাঁস নি, বড় বড় মাছ পড়ো। বড় বড় মাছ যে পিয়ালি নেই। এবছর মাছ হবে, আগিয়ে বর্ষা হয়েছে না। বড় মাছের জন্য জাল আনে ঠিকই, কিন্তু পছন্দ করে আবার ছোট মাছ এরা। হ্যাঁ, কাদা দিয়ে হাঁটবো না, শূন্য জায়গায় খুঁজ দিয়েছি। যা কাদা। বৃষ্টি মাথায় সুন্দর জায়গা খুঁজলে হবে। এই রাস্তাটা পুরো কাদা, তুমি কোথায় সুন্দর খুঁজছি। কাদায় হাঁটতে এমনি আমার ভাল লাগে, গাছে অনেকটা রাখিস তো পাখি নিয়ে একটা। নরম জায়গা না, পাটা ঢুকে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এই জমিটা চাষ হবে। ওই পিসে মশাই আর ওই শোন, ওরা দুই বাপ বেটা। তোরা কোন পারে দেবে, পারে না পারে? ঠাকুর ঠিক আছে, তোমার মাছ আমি ঘুরিয়ে পাবো, তোমার মাছ আমি ঘুরিয়ে পাবো। বুঝলে মামা, আমি ঘুরিয়ে পাবো। এধারে ঘাসের গায়ে শাশুড়ি আর ওধারে ঘাসের গায়ে বৌমা। এধারে ঘাসের গায়ে ধরে আসতে হবে তাহলে আরো। আসছে না মাছ। ওদিক চলে যাচ্ছে কেন? লাঠি জোগাড় হবে। জল বেঁধে নেমে যাচ্ছে সব। আর পায়ে কাদা লাগায় না, দেখো তোমাদের কি খবর? তোমরাও নেমে যাও। নেমে গেছে, মাটি ঠিকে যাচ্ছে। চাষের কাজে লেগে পড়েছে পিসেমশাই। চাষ দেওয়া হবে পিসেমশাই? ওই আল ছেটে দিচ্ছে। ওই মাছগুলো জাল পেতে পেয়েছে মা, ভালো। ভাজা করে দিয়েছে। ডালু ভালো হয়েছে। পাঁপড় তেলে ভাজা না, এমনি সেকে দিয়েছি। ভালো হয়েছে। আমি এক্ষুনি রান্না করে বললাম, তুমি কি করছো আবার? এই বাদামগুলো ভেজে তুলছি, এই বিকেলবেলা করে মুড়ি খাওয়া হয় তো বাদামগুলো একটু ভেজে তুলছি। বাদামগুলো ভেজে তুলি একটু মজমজে থাকবে কোন। আর এই ছোলা কটা ভিজিয়েছি, আর কালকে রাত্রে ছোলা ভিজিতে মন ছিল না, তা ওই যে এখন ভিজি দেই, এখন দিচ্ছি, তা বিকেলবেলা খাওয়া যাবে না মুড়িতে, হ্যাঁ, ভিজ দিলাম। দেখা যায় না, নতুন একটা মাছ, এটা নয় না মাছ, পাতলা জাল আর ঘোড়া জালটা ওরে
বাবা, এটা কি কালার দেখি? নয় না মাছ না, কেন জ্যান্ত ওই না নোটে। হুম, সকালে পেতে দিয়ে গেছিলাম, আর এই তোলা হচ্ছে এখন বিকেল বেলায়। পড়েছে মাছ? ওই জালটা শুধু একটা নয়না মাছ পড়েছে। পুরো জাল গেঁথে মাছ পড়েছে মা, ওরে বাবা। জাল চেনা যাচ্ছে না, এত শ্যাওলা। দেখি, এই শ্যাওলার জন্য তো মাছ দেখা যাচ্ছে না। মাছে জড়িয়ে পড়ে যাচ্ছে, কত মাছ বেঁধে দেখা দেখা। হুম, তো সারাদিন আমি কি করছি না করছি সবটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার।